হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার শখের ছাদ বাগান থেকে আমি বেগুন পেড়ে নিয়ে এসেছি। বেগুন যখন পারলাম আমার খুবই আনন্দ লাগলো। আজকে আমি সেই ছাদ বাগানের বেগুন দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করে আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে 1 কাপ তেল দিয়ে দিলাম আমি। আদা রসুন বাটা 1 চামচ দিলাম। 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। হাফ চামচ জিরা বাটা দিলাম। মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ। হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা এখন নেড়ে চেড়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মশলার সাথে। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব ভালো করে। মশলা কষালে তরকারিটা খুব স্বাদ হয়, খুব ভালো হয় রান্না। আমার মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিব, একটু মশলার সাথে কষিয়ে নিব চিংড়ি মাছটা। আমি একটু সামান্য পানি অ্যাড করলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। চিংড়ি মাছটা মশলা কষানো হয়ে গেছে। আমি এবার তরকারিগুলো দিয়ে দেবো। আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন একটু পানি অ্যাড করে দিলাম কষানোর জন্য। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। আমি একটু নেড়ে চেড়ে নিব তরকারিটা। কষানো হয়ে গেছে তরকারিটা আমার হওয়ার মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। চিংড়ি মাছ, বেগুন, আলু। আমার তরকারি রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ, বেগুন, আলুর তরকারি রান্না হয়েছে খুব সুন্দর। আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে দেবো এর মধ্যে। জিরার ফাঁকি দিলে একটু টেস্ট লাগে, তরকারিটা খুব ভালো লাগে, খেতে মজা লাগে। আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।